মাহফিলের সম্মানিত কনভেনর, ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি, আগত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, সবাইকে সালাম এবং মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের আঠাবের প্রতি বছরে কিন্তু আমরা এই ইফতার মাহফিল করে আসি। তো আমাদের তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই মাহফিল, এই কমিটির এটাই আমাদের শেষ ইফতার মাহফিল হবে, কারণ আমাদের নতুন কমিটির যাত্রা শুরু হয়েছিল গত বছর 20শে ডিসেম্বর। তো আমরা হয়তো আমাদের নেক্সট যে ইফতার মাহফিলটা হবে হয়তো বা নতুন কমিটির মাধ্যমে সেটা হবে। তো আমি শুধু একটা জিনিসই বলবো, রমজান এবং ইফতার সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মাহমুদ ভাই আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট, রমানিয়া ট্রাভেলসের স্বত্বাধিকারী। আমি শুধু আটাপ নিয়ে একটু বলবো, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা অত্যন্ত ছোট পরিসরে এই আমাদের কমিটি শুরু হয়েছিল, 7 জন নিয়ে করতে হয়েছিল আমাদের আটাপ কমিটি। আজকে সেটা 32 জন উন্নীত হয়েছে। আটাপ আগের তুলনায় আমরা ইনশাল্লাহ অনেক দূরে নিয়ে এসেছি। আমরা যেগুলি নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পরে আমরা যেভাবে কাজ করে আসছি সবার সহযোগিতা নিয়ে, আমাদের প্রতিটা মেম্বার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। এ পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ যতটুকু আসতে পেরেছি আমাদের অবস্থা অনেক ভালো, এটা আমি বলতে পারি। তো একটা জিনিস আটাপ সবসময় বলে আসছে, শুধুমাত্র আটাপটা আমাদের ট্রাভেল এজেন্সি যারা বিজনেস করে আসছেন বা ব্যবসা করছেন তাদের স্বার্থ রক্ষাতে আমাদের এই কমিটি গঠিত হয়েছিল। তাদের স্বার্থ রক্ষার জন্য আটাপ সবসময় কাজ করে আসছে। আপনারা সবাই আটাপের মাধ্যমে এই মেসেজটুকু আমি দিব আমার এবং আমাদের আটাপের যতগুলো গ্রাহক আছে, আপনারা সবাই আটাপের মাধ্যমে আপনারা নিজেদের ভ্রমণ কার্য সম্পাদন করবেন। আপনারা আটাপের মাধ্যমে টিকিট নিলে কোনো রকমের ঝুঁকির সম্মুখীন আপনারা হবেন না, এই প্রতিশ্রুতি আমি দিয়ে আসছি, বলে আসছি। তো যাই হোক, আপনারা আমাদেরকে দোয়া করবেন। আমি বেশি কিছু বলবো না, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, এইটুকুই শুধু বলবো আটাপের মেসেজটা আমি পৌঁছাতে চাই। এখন শুধুমাত্র নিউ ইয়র্কে সবাই জানে আটাপ, এবং অন্যান্য স্টেট আমাদের মেম্বার্স আছে, এবং 2,50,000 প্রবাসী অবস্থান করতেছে নিউ ইয়র্কে। প্রত্যেকের কাছে আমরা ইনশাআল্লাহ আটাপের এই মেসেজটা পৌঁছে দেওয়ার মতো আমরা চেষ্টা চালিয়ে যাব। আমার এই মেসেজটা থাকবে, এবং প্রত্যেক ট্রাভেল এজেন্সি তাদেরকেও আমি অনুরোধ করব, যদিও আমি সময় আমার আরো কিছু বলার কথা ছিল কিন্তু আমি সংক্ষিপ্ততার কারণে বলতে পারছি না। প্রত্যেকে আপনারা আপনাদের লগোটা ইউজ করবেন পেপারে, আপনাদের অ্যাড আছে, অ্যাডের সাথে আপনারা লগোটা অ্যাড করে দিবেন। সেকেন্ডলি আপনারা একটা লিস্ট আমাদের কাছে, আমাদের মেম্বারসের লিস্ট আছে, আপনাদের কাছে যদি কেউ টিকেটের জন্য যায় সাথে আপনারা পেপারটা ধরে দিবেন, তো প্রত্যেকে জেনে যাবে কারা আটাপের মেম্বার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এইমাত্র আমাদের মাঝে উপস্থিত আছেন অল ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী শামসুদ্দিন বশির সাহেব। ওনাকে আমরা অভিনন্দনের সাথে গ্রহণ করতেছি। উনি আমাদের এই কমিটির ট্রেজারার। আর আমাদের মাঝে উপস্থিত আছেন এসএস ট্রাভেলস এর শ্যামল সাহেব, এবং আমরা আরো আনন্দ হচ্ছে যে আমাদের কনসার্ভেটর আমাদের তোফায়েল ভাই আছেন আমাদের মাঝে। আর এখন আজকে তো ইফতারের সময়, আসলে দোয়া করার সময়, আমাদের কনভেনর সহ যার আয়োজনে আজকে আপনাদের এই ইফতারের এই সুন্দর আয়োজন করছেন তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আর ডিজিটাল ট্রাভেলস এর স্বত্বাধিকারী আমাদের নজরুল ভাই, আমাদের কনভেনর সাহেব আজকে কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, সময় স্বল্পতার জন্য আমার কিছু বলা নাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আজকের এই মহতী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ইফতারের টাইম হয়ে গেছে। আমরা আটাপের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে এই অনুষ্ঠানে ইফতারে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। সংক্ষিপ্তভাবে আমাদের সেক্রেটারি সাহেব কিছু মূল্যবান তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। উপস্থিত সুধীবৃন্দ, আটাপ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আটাপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আমাদের আটাপের সম্মানিত সদস্যবৃন্দ এবং অতিথিবৃন্দ, সবাইকে আবারও রমাদান মোবারক এবং আজকে আপনাদের সকলের উপস্থিতিতে আমরা অত্যন্ত ধন্য হয়েছি। আমি আশা করব আমাদের সাথে আপনারা সবাই ইফতারে অংশগ্রহণ করবেন এবং আমাদের এখানে নামাজের আয়োজন থাকবে। নামাজ পরবর্তীতে আপনারা দয়া করে আমাদের সাথে ডিনার অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হলেন আমাদের সব থেকে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের সিইও তাহের সাহেব আমাদের মাঝে উপস্থিত হলেন। যেহেতু ইফতারের পার্টি, উনি এখন কিছু বলছেন না, ইফতারের পরে আমি ওনার কাছ থেকে কিছু শুনবো, ওনার মূল্যবান কথা। আর এখন একটু দোয়ার অনুরোধ জানাচ্ছি আমাদের আদাবের ভাইস প্রেসিডেন্ট কে এম রহমান, রহমানিয়া ট্রাভেলস, ওনাকে কিছু অনুরোধ জানাচ্ছি আমাদের দোয়াকে মুনাজাত করে আমরা ইফতারে চলে যাব। আর ইফতারের পরে আমাদের সেক্রেটারি সাহেব বললেন, অবশ্য কমপ্লেন্ট সাহেবও বললেন যে আপনাদের ডিনারের ব্যবস্থা আছে, অবশ্যই ডিনার না খেয়ে আপনারা যাবেন না। থ্যাংক ইউ সবাইকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ الذي أرسل رسوله بالهدى ودين الحق وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত আজকের আটাপ কর্তৃক ইফতার মাহফিলের আটাপের কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত আটাপ কর্তৃক ইফতার মাহফিলের কনভেনার জনাব নজরুল ভাই, আমাদের আটাপের অন্যান্য নেতৃবৃন্দ ও আমার প্রিয় মুসল্লি ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় যে সালাম মনে হয় কারো উত্তর দেওয়ার মনে হয় প্রয়োজন নাই, মনে হয় সালাম দেওয়াটা হলো সুন্নত, তার উত্তর নেওয়া হলো ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের মধ্যস্থলে এই আটাপ কর্তৃক মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই সময় যত বেশি দোয়া দুরূদ পড়বেন বেশি সওয়াব হবে। আলহামদুলিল্লাহর কথার অর্থ, তার কর্তব্য, তার মর্তবা, তার ওজন এত বেশি, পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে আলহামদুলিল্লাহর ওজন বেশি। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলছি যেন কথার প্রসঙ্গে নয়, শুধু আল্লাহর যে কোনো নেয়ামতের শুকর করতে হয়, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়। যাক, এই জন্য আজকে আমাদের শেষ মুহূর্ত, আমরা কিছুক্ষণের মধ্যেই মনে হাতে চলে যাব। তার আগে দুই একটি কথা বলে, রমজানের 10টি থেকে 11টি আমল, স্পেশালি রমজান, রোজা রাখা, রমজানের ভিতরে রোজা রাখা, তারাবি পড়া, সেহরি খাওয়া, ইফতার করা, তারপরে আমাদের
রমজানের মধ্যে কি করতে হবে? শেষ অংশে 10 দিনের যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, সেই মহান রাত্রিটির নাম হইল শবে কদর। এই কদরকে তালাশ করা, রমজানের এই শবে কদরকে উদ্দেশ্য করেই রমজানকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই রমজান মাস এমন একটি মাস যেই মাসে একটি আলিফের যে আলিফ লাম মিম এর মধ্যে যে শব্দগুলো এক একটি অক্ষরের জন্য আল্লাহ 70 গুণ, কোন কোন কিতাবে 700 গুণের কথা বলা হয়েছে। রমজান আসে, কিন্তু রমজানের গুরুত্ব আমরা বুঝি, গুরুত্ব জানি, কিন্তু আমরা সেই হিসাবে আমল যদি করতাম তাহলে আজকে রমজান দিয়ে আমাদের জীবনের পরিবর্তন আসতো। এই রমজান বারবার আসে, বারবার যায়, কিন্তু কতটুকু আমাদের পরিবর্তন আসে এটা আমি জানি না। 11টি রোজা অলরেডি চলে গেছে, আমি জানি না আমাদের মধ্যে পরিবর্তন কতটুকু হয়েছে। রমজানের আবশ্যিক আরেকটি অর্থ হইল পরিবর্তনশীল, মানে অর্থাৎ পরিবর্তন হয়ে যায়। আরেকটি হইল রমজান দ্বারা নিজেকে পরিবর্তিত হওয়া যায়। কারণ রমজানে কতগুলি আমল আছে যে আমলের মাধ্যমে আপনারা একটু যারা আছে আমাদের বাইরে, আপনি একটু ম্যানেজ করেন সবাইকে নিয়ে বসার জন্য। সবাই যদি বলি তাহলে কথা শোনা যাবে না। আপনারা আসেন, ভিতরে আসেন, জায়গা আছে অনেক। সো এই রমজান মাসটি এমন একটি মাস যেই মাসে সবচেয়ে বেশি ইবাদত হলো আল্লাহর কাছ থেকে কোরআনের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে, কোরআন বুঝার মাধ্যমে আল্লাহর কাছ থেকে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখা এবং ভালো কাজে নিজেকে উৎসাহিত করা এবং অপরকে উৎসাহিত করা, নিজের মধ্যে আমল করা, অপরের মধ্যে আমলে আমরা ইনশাআল্লাহ রমজানের অলমোস্ট কাছাকাছি আমরা ইনশাআল্লাহ অন টাইমে আমরা ইফতার করব। আপনারা চিন্তা করেন না, আরো 4 মিনিট আছে, 59 আছে না 59। সো কনফিউজ নাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে রোজার এই সময় আসলে অল্প সময়ের মধ্যে কথা বলে শেষ করতে পারবো না। আপনাদেরকে বলবো যে আপনারা শবে কদরের জন্য তৈয়ার হন, এখন থেকেই প্রত্যেক রাত্রে ইবাদত বাড়াইয়ে দেন। 2 রাকাত নফল, 4 রাকাত নফল, তাহাজ্জুদ পড়তে থাকেন, কোরআন পড়তে থাকেন। এটা তো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আসমানের নিচে এসে বলতেছে, ও বান্দা, আরে এই রমজান তো শেষ হয়ে যাচ্ছে, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ না কেন? আল্লাহ নিজেই বলেন যে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ যেখানে বলেন যে আমি স্পেশাল ক্ষমার এই মাস, তোমরা আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। এই জন্য ভাইজান ভাইয়েরা আমরা সবাইকে অনুরোধ করব, রমজানের যে বাকি কয়টি দিন আছে আমরা সুন্দরভাবে আমরা বাকি রোজাগুলি রাখবো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে চেষ্টা করব, তারাবি পড়ব, সেহরি ঠিকমতো খাবো, এবং বিশেষ করে যে সদকা আমাদের উপরে যে ওয়াজিব করা হয়েছে, সদকা, সেই সদকা আমাদেরকে দিতেই হবে। এই রমজানে দিলে আমাদেরকে বেশি সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে রমজানের তাৎপর্য এবং রহমত বরকত দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনো হয়নি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أجرني من النار، اللهم أجرني من النار، اللهم أجرني من النار. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. ও আল্লাহ, ট্রাভেল অ্যাসোসিয়েশন কর্তৃক ইফতার মাহফিলকে তুমি কবুল করো, আমাদের সকলের রোজাগুলোকে কবুল করো, আমাদের ইফতারি, আমাদের সেহরি, কোরআন তেলাওয়াত, আমাদের সদকা এবং যাকাত কে তুমি কবুল করো। এর উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের সন্তানদেরকে মাফ করে দাও, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দাও, আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, বিপদ থেকে তাদেরকে মুক্তি দাও, আমাদের মধ্যে যারা দানগ্রস্ত, আল্লাহ তুমি তাদেরকেও আল্লাহ সে ব্যবস্থা করে দাও, আমাদের সকলে বরকত দিয়ে দাও, আমাদের ব্যবসায় বাণিজ্য হালাল পথে করার তৌফিক দান করো, আমাদেরকে সকলকে যেন আল্লাহ তুমি এই ব্যবসায় বরকত দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আমরা ইফতার করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু